এক মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে সরিয়ে দেওয়ার যে সিদ্ধান্ত বিসিসিআই নিয়েছিল তা এখন তাদের জন্যই বুমেরাং হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশ সরকার ও বিসিবি অনড় অবস্থানের কারণে টাইগারদের বিশ্বকাপের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে নেওয়ার জন্য প্রস্তুতি চলছে। আর এই ভেন্যু পরিবর্তনের ফলে ভারত যে পরিমাণ আর্থিক ক্ষতির সম্মুখীন হতে যাচ্ছে তার একটি চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছে জনপ্রিয় সংবাদ মাধ্যম আনন্দবাজার। মাঠের লড়াই শুরুর আগেই যেন এক মনস্তাত্ত্বিক যুদ্ধে হেরে যাওয়ার পথে আয়োজক দেশ। আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী এই সিদ্ধান্তের ফলে ভারতীয় ক্রিকেট বোর্ডের কোষাগারে বড়সড় টান পড়বে। শুধুমাত্র টিকিট বিক্রি থেকে ক্ষতির পরিমাণ দাঁড়াতে পারে প্রায় 7 থেকে 30 কোটি ভারতীয় রুপি। আর এর বাইরেও ম্যাচ ডে সারপ্লাস এবং স্থানীয় স্পন্সর ও হসপিটালিটি সেক্টর থেকে যে আয়ের লক্ষ্যমাত্রা ছিল তার সবকিছু যেন ওলটপালট হবার পথে। কলকাতার ম্যাচগুলো হাতছাড়া হওয়ার মানে বিশাল এক বাণিজ্যিক বাজার হারানো, যা ভারতীয় বোর্ডকে এখন চরম দুশ্চিন্তায় ফেলেছে। মুম্বাইয়ে হতে যাওয়া বাংলাদেশের শেষ ম্যাচটিও এখন এই অনিশ্চয়তার মুখে পড়ে বড় ধরনের লোকসানের ইঙ্গিত দিচ্ছে। তবে ভারত এই পরিস্থিতি সামাল দিতে বিকল্প কিছু চিন্তাভাবনা করছে, যা হয়তো তাদের ক্ষতির অঙ্ক কিছুটা কমিয়ে আনবে। শ্রীলঙ্কায় নির্ধারিত কিছু ম্যাচ যদি ভারতে সরিয়ে আনা যায় তবে হয়তো লোকসান ও দর্শকদের আক্ষেপ কিছুটা মিটতে পারে। শেষ পর্যন্ত আইসিসি এই সূচি নিয়ে কি চূড়ান্ত রূপরেখা দেয় তা নিয়ে ক্রিকেট মহলে এখন জল্পনার তুঙ্গে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই অনমনীয় ভঙ্গি আর সরকারের কঠোর নির্দেশ প্রমাণ করে দিয়েছে যে আত্মমর্যাদার প্রশ্নে তারা কোনো ছাড় দিতে রাজি নয়। এখন দেখার বিষয় এই শেষ মুহূর্তে বিশ্বকাপের উত্তেজনাকে কোন নতুন মোড়ে দাঁড় করায়। বলে রাখা ভালো, এবারে টি-20 বিশ্বকাপে 20টি দল অংশগ্রহণ করবে। গ্রুপ পর্যায়ে প্রতিটি দলকে 4টি করে লড়াইয়ে নামতে হবে। টাইগারদের নির্ধারিত 4টি ম্যাচের মধ্যে 3টি ভেন্যু হিসেবে ঠিক করা হয়েছিল কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেন্সকে। ভাষা ও সংস্কৃতির গভীর টানে কলকাতার দর্শকেরা সবসময় বাংলাদেশের খেলা দেখতে মুখিয়ে থাকে, ফলে সেখানে গ্যালারি কানায় কানায় ভর্তি থাকা ছিল এক প্রকার নিশ্চিত। কিন্তু মুস্তাফিজকে কেন্দ্র করে তৈরি হওয়া অন্যায্য সিদ্ধান্তের জবাব দিতে গিয়ে বাংলাদেশ সাফ জানিয়ে দিয়েছে যে তারা ভারতের মাটিতে পা রাখবে না। ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের পথ অনুসরণ করে টাইগাররা এখন শ্রীলঙ্কায় তাদের ম্যাচগুলো খেলতে চাইছে, যা বিসিসিআইয়ের জন্য এক বিরাট লজিস্টিক্যাল ও বাণিজ্যিক ধাক্কা।